আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের আরো নতুন একটা টার্ম সম্পর্কে জানবো। সেটা কি? সেটা হচ্ছে গেটিং ইউজার ইনপুট। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত কি করেছি? নিজেরাই বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি ভেরিয়েবল এবং সেটা প্রিন্ট করেছি। এবার আমরা চাচ্ছি যে না, যারা ব্যবহার করবে আমাদের সফটওয়্যার গুলা অথবা আমাদের ওয়েবসাইট গুলা, যাই বলি না কেন, তারা তাদের ইনফরমেশন গুলা ইনপুট দিবে এবং সেই ইনফরমেশন গুলো কি হবে? প্রিন্ট আউট হবে অথবা আউটপুট হিসেবে দেখাবে। সেটাই আজকে আমরা দেখবো, সেটা কিভাবে ইউজার ইনপুট নিতে হয় বা অথবা ইউজারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে হয়। সো লেটস গো টু দ্য REPL.IT কোড এডিটর। সো আমরা ফার্স্টে খুব নর্মাল চিন্তা করছি যে প্রিন্ট করছি আমরা লাইক ম্যানেজার ইনফরমেশন, ব্যাংক ম্যানেজার ইনফরমেশন আমরা প্রিন্ট করতে চাচ্ছি। ব্যাংক ম্যানেজার ইনফরমেশন, ওকে। তারপর আমরা প্রিন্ট করতে চাচ্ছি কি, লাইক এইরকম একটা বিষয় যেটা আমাদের ইনফরমেশনের বড় একটা গ্যাপ। তারপর আমরা আবার প্রিন্ট করতে চাচ্ছি লাইক নেম, কি, কালাম। তারপর আবার প্রিন্ট করছি আমরা ব্যাংক ম্যানেজারের নাম জানতে পারি। তারপর কি জানতে পারি? তার পোস্ট জানতে চাইতে পারি। পোস্ট কি হইতে পারে? ম্যানেজার। তারপর আমরা তার কি জানতে পারি? আর এজ জানতে চাইতে পারি, তার এজ কত। তার মানে আমরা তার এজ প্রিন্ট করছি 35। ওকে, এইবার আমরা তার স্যালারি সম্পর্কে জানতে পারি। স্যালারি কত হতে পারে? 40,000। ওকে, সো এটাকে যদি আমরা প্রিন্ট করি দেখি কি হয়। ইয়েস, এভরিথিং উইল বি প্রিন্টেড। সবকিছু প্রিন্ট হয়েছে এবং আউটপুট হিসেবে খুব সুন্দরভাবে আমরা যা যা প্রিন্ট করেছি তা চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে না, এই বিষয়গুলো আমরা যদি আবার নতুন করে আবার আরেকটা কোড লিখি, সেখানে জাস্ট আমরা বারবার চেঞ্জ না করে এক জায়গায় চেঞ্জ করব। যার জন্য কি করব? আমরা ভেরিয়েবল নিয়ে নিব। লাইক নেম নামক একটা ভেরিয়েবল নিলাম, সেখানে আমরা কি তার নামটা লিখে দিলাম কালাম। তারপর আমরা পোস্ট নামক একটা ভেরিয়েবল নিলাম, সেখানে তার পোস্ট লিখে দিচ্ছি ম্যানেজার। তারপর আমরা এজ নামক একটা ভেরিয়েবল নিচ্ছি, সেখানে তার বয়স লিখে দিচ্ছি 35। তারপর আমরা স্যালারি নামক একটা ভেরিয়েবল নিচ্ছি, সেইখানে আমরা তার স্যালারি বলে দিচ্ছি 40,000। এবার আমরা কি করব? জাস্ট এইখানে আমরা চেঞ্জ গুলো করব। কি করব? আমরা ভেরিয়েবলকে কল করব। আমরা জানি যে স্ট্রিং কে কল করার জন্য প্লাস চিহ্ন ইউজ করতে হয়, আর ইন্টিজার কে কল করার জন্য মাইনাস চিহ্ন ইউজ করতে হয় পাইথনে। সো আমরা কি করব? জাস্ট নেমটা লিখে দিব, এইখানে প্লাস নেম, এখানে লিখব প্লাস পোস্ট, এইখানে আমরা লিখব প্লাস এজ, আমরা এর পরে লিখব কি? প্লাস স্যালারি। ইয়েস। সো এইবার আমরা আবার রান করে দেখি কি হয়। ইয়েস, সবকিছু ফাইন। এবার আমরা চাচ্ছি যে না, এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমরা দিব না, যে ইউজ করবে সে তার ইনফরমেশনগুলো এখানে ইনপুট করবে এবং আউটপুট হিসেবে তার ইনফরমেশনগুলো সে দেখতে পাবে। তার জন্য কি করব? তার জন্য জাস্ট আমরা এই ভেরিয়েবলে যেটা করব, ইনপুট নামক একটা ফাংশন নেব। এই ইনপুট ফাংশনে আমরা জানতে চাইবো যে এন্টার ইয়োর নেম।
তারপর আমরা পরবর্তী পোস্ট ভেরিয়েবলে আবার আরেকটা ইনপুট ফাংশন নিব এবং এখানেও জানতে চাইবো যে enter your post। তারপর আমরা age ভেরিয়েবলেও কি করব, ইনপুট ফাংশনটা নিব এবং এখানে আমরা জানতে চাইবো যে enter your age। তারপর আমরা স্যালারি ভ্যারিয়েবলও সেম কাজ করব, ইনপুট ফাংশন নিব, সেখানে আমরা কি করব, enter your age। সো আমরা এবার সবগুলা ভেরিয়েবলে কি করলাম, ইউজারের কাছ থেকে ইনফরমেশন কল করার জন্য বললাম। ইউজার যখন ইনফরমেশন দিবে তখন সেই ইনফরমেশনটা কি হবে, এই নেম ভেরিয়েবলে এবং পোস্ট ভেরিয়েবলে, এজ ভেরিয়েবলে, স্যালারি ভেরিয়েবলে স্টোর হবে। আর এই ভেরিয়েবলে যখন ইনফরমেশনগুলো স্টোর হবে তারপর সেটা কি করবে, প্রিন্ট ফাংশনে যাওয়ার পর সাথে সাথে এই প্রিন্ট ফাংশন এই নেম ভেরিয়েবলের মাধ্যমে সেই ইনফরমেশনগুলো কল করবে এবং তা কি করবে, আউটপুট হিসেবে আমাদের দেখাবে। সো আমরা রান করি, দেখি কি হয়। সো রান করলাম, বলছে এন্টার ইউর নেম, বললাম কালাম। সো আমরা আবার রান করি, সো বলছে এন্টার ইউর নেম, লিখলাম কালাম, ইয়েস। এগেইন বললো এন্টার ইউর পোস্ট, বললাম ম্যানেজার, ইয়েস। তারপর এগেইন বললো এন্টার ইউর এজ, বললাম 35। তারপর আবার বললো এন্টার ইউর এজ, সরি আমরা এইখানে এন্টার ইউর এজ লিখেছিলাম, এটা হবে এন্টার ইউর স্যালারি, স্যালারি, ওকে। সো আমরা স্যালারি কি হবে, আমরা আবার স্যালারি কি হবে 40,000, ওকে। এবার যদি আমরা ইয়েস, ব্যাংক ম্যানেজার ইনফরমেশন সবকিছু খুব ভালোভাবে কি হয়েছে, প্রিন্ট হয়েছে এবং আউটপুট হিসেবে দেখিয়েছে। আমরা এই জিনিসটা আবার রান করলে আমরা এখানে যে ভুল করেছিলাম, এজ লিখেছিলাম, সেটা ক্লিয়ার হয়ে যাবে। নেম দিচ্ছি শামিম, পোস্ট হচ্ছে ম্যানেজার, এজ হচ্ছে 24, তারপর সরি এই যে আমরা 244 লিখে ফেলেছি, ওকে নো প্রবলেম। স্যালারি হচ্ছে 40,000। সো এবার যদি আমরা ক্লিক করি, ইয়েস, সব ঠিকভাবে কাজ করেছে। তার মানে আমরা কি করলাম, অনেক সময় আমরা ইউজারের কাছ থেকে ইনপুট ফাংশনের মাধ্যমে কি করব, বিভিন্ন ধরনের ইনফরমেশন কল করব বা ইনফরমেশন নিয়ে নিব। সো এই হচ্ছে আমাদের কিভাবে ইনপুট ফাংশনের ব্যবহার করতে হয় এবং ইউজারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে হয়। আজকের মতো এখানে শেষ। আমি আশা করছি সবাইকে ভালোভাবে বুঝাইতে পারছি ইনপুট ফাংশন কিভাবে কাজ করে। নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।